বাড়িতে কেউ আছেন? আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? আছেন কে বাড়িতে? ফাতেমা, ফাতেমা, দেখো তো বাইরে কে এসেছে। হ্যাঁ মা, দেখছি। এই ভর দুপুর বেলায় আবার কে আসলো, দেখি তো। কেউ কি ভিতরে আছেন? দয়া করে আমাকে এক গ্লাস পানি খাওয়ান। গল্পওয়ালা দাদু, তুমি আমাদের বাড়িতে? এসো এসো, ভিতরে এসো। আরে ফাতেমা, এটা তোমাদের বাড়ি? অনেক দিন হলো তোমার সাথে দেখা হয় না। যাক, ভালোই হলো, তোমাকে একটু দেখে গেলাম। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি খুব পিপাসার্ত, তাই একটু পানি খেতে এই বাড়িতে এসেছি। দেখেছো, আল্লাহর ইচ্ছা বড়, তার ইচ্ছা ছিল তোমার সাথে আমার দেখা হয়ে যাক, তাই না? হ্যাঁ গল্পওয়ালা দাদু, আল্লাহর ইচ্ছায় যখন তোমার সাথে আমার দেখা হয়েই গেল, তাহলে আজ আর তোমাকে আমি ছাড়ছি না। তাড়াতাড়ি এসে এসো, ভিতরে এসো। আমি আমার মায়ের কাছে তোমার কথা অনেক বলেছি, মা তোমাকে দেখতে চেয়েছেন। এসো এসো মা, মা, তাড়াতাড়ি এক গ্লাস শরবত নিয়ে এসো। তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। উনি কে রে ফাতেমা? উনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। মা, উনি আমার সেই গল্পওয়ালা দাদু, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও তো, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনার কথা আমার মেয়ের মুখে অনেক শুনেছি। আমার মেয়ে তো আপনার একেবারেই পাগল। পাগলি মেয়ে, আপনার মেয়েটাও না খুব মিষ্টি। আচ্ছা দাদু, এই নাও শরবত, তাড়াতাড়ি খেয়ে নাও। আজ কিন্তু তোমাকে আমি ছাড়ছি না। আজ আমি আর আমার মা দুজনে মিলে তোমার গল্প শুনবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাজই তো তোমাদের গল্প শোনানো। মা, তাড়াতাড়ি আমার পাশে বসো আর খুব মন দিয়ে দাদুর গল্প শোনো। দাদুর গল্পগুলো খুব মজা। আলহামদুলিল্লাহ, অনেক তৃষ্ণার্ত ছিলাম, অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি। শান্তি, আল্লাহ, শান্তি। হাতেমা, তাহলে তোমাকে গল্প আজ শোনাতেই হবে, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, শুনো তাহলে গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে দুজন ভিক্ষুক বাস করতেন। একজন ছিল অন্ধ, অন্যজন ছিল পঙ্গু। তারা বিভিন্ন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করত। সারাদিন যা পেত তা দিয়ে দিন শেষে পরিবারের জন্য খাবার নিয়ে ঘরে ফিরত। একদিন সেই ভিক্ষুক দুজন এক রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। তখন পঙ্গু লোকটি অন্ধ লোকটিকে বলল, আহ, কত বড় প্রাসাদ! এখানকার রাজা যদি আমাকে সাহায্য করতেন, তাহলে আমার অভাব সব মুছে যেত, আমি অনেক ধনী হয়ে যেতাম। না ভাই, আপনার কথাটি একদমই ঠিক নয়। একমাত্র আল্লাহ যাকে সাহায্য করেন তারই অভাব মুছতে পারে, আর আল্লাহর ইচ্ছায় সে ধনী হতে পারে। ভাই, দিনের পর দিন আল্লাহর উপর ভরসা করেই তো রাস্তার ধারে ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াই। দিন শেষে দুমুঠো খাবার, তাছাড়া আর কি বলুন? কিন্তু এই রাজা যদি আমাকে সাহায্য করতেন, তাহলে হয়তো অনেক বড় করেই সাহায্য করতেন, আর সেটা দিয়ে আমি বাজারে ছোট একটা ব্যবসা শুরু করতাম। বেশ কিছুদিন পরে আমি অনেক ধনী হয়ে যেতাম। ভাই, আপনি আবারও ভুল বলছেন। দুনিয়ার সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়ে থাকেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন কেবলমাত্র সেই ধনী হতে পারেন, আর যাকে ইচ্ছা করেন কেবলমাত্র সেই গরিব অবস্থায় থাকে। আল্লাহর ইচ্ছাই তার বান্দার জন্য শিরোধার্য। এভাবে দুই ভিক্ষুক একে অপরের সাথে তর্ক করছিল। একজন আল্লাহর উপর আস্থা রেখে অঢেল বিশ্বাসের সাথে বলছিল, একমাত্র আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে কেউ ধনী অথবা দরিদ্র অবস্থায় থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন কেবলমাত্র সেই সাহায্য পেয়ে থাকেন। অন্যজন হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে এক রাজার পানে চেয়ে আছে, আর মনে মনে ভাবছে এই রাজাই যদি তাকে সাহায্য করে তবেই সে ধনী হতে পারে, তার অভাব মুছে যেতে পারে। এদিকে তাদের সব কথাগুলো রাজা দূর থেকে শুনছিলেন। আরে, ওই পঙ্গু ভিক্ষুকটা আমার উপর এতটা আস্থা করে আছে। না না, আমাকে এই পঙ্গু লোকটিকে সাহায্য করতেই হবে, যাতে আমার উপর ওর আস্থা আরো শক্ত ও মজবুত হয়ে যায়। আমি যদি ইচ্ছা করি তাহলে এই পঙ্গু লোকটিকে একদিনের মধ্যেই ধনী বানিয়ে দিতে পারি। এখানে আমার ইচ্ছাই প্রধান, আল্লাহর ইচ্ছার কোনো প্রয়োজন নেই। এরপর রাজা সেই দুই ভিক্ষুকের জন্য দুটি কেক রেডি করলেন। একটি কেকের মধ্যে বেশ কিছু স্বর্ণমুদ্রা ঢুকিয়ে দিলেন আর বললেন, শুনো, এই কেকটি বাইরে দাঁড়িয়ে থাকা পঙ্গু লোকটিকে দিবে। এর মধ্যে বেশ কিছু অমূল্য সম্পদ রয়েছে, আর
এই কেকটি অন্ধ লোকটিকে দিবে। সাবধান, আমি যেমনটি বলেছি ঠিক এমনটি করেই যেন দেওয়া হয়। জি হুজুর, আপনি যেমনটি বলেছেন তেমনটি হবে। এরপর রাজার কর্মচারী কেক দুটি নিয়ে রাজার কথা মতো স্বর্ণমুদ্রা ঢোকানো কেকটি পঙ্গু ভিক্ষুককে দিলেন আর সাধারণ কেকটি দিলেন অন্ধ লোকটিকে। পঙ্গু ভিক্ষুককে দেওয়া কেকটি ছিল খুবই ভারী এবং মাঝখান দিয়ে ফাটা। পঙ্গু লোকটি মনে মনে ভাবল, আরে, আমার কেকটি তো একেবারে ভারী, মাঝখান দিয়ে ফাটাও, মনে হয় কেকটি ভালো মতো সেকা হয়নি। ওই কেকটি তো খুব সুন্দর, কেউ ভাঙাচোরা নেই, ও তো অন্ধ, চোখে দেখতে পায় না। আমি বরং ওর কেকটির সাথে আমার কেকটি বদল করে নেই। ভাই, মনে হচ্ছে এটা একটা কেক। তুমি কেকটি একটু আমার ব্যাগে ঢুকিয়ে দিবে? আমি তো দেখতে পাচ্ছি না। বাড়িতে আমার একটি ছেলে রয়েছে, ও অনেক দিন ধরে আমার কাছে কেক খেতে চেয়েছিল। আমি অসহায়, আজ অব্দি আমার ছেলেটাকে এক টুকরো কেক খাওয়াতে পারিনি। আজ যখন কেউ আমাকে কেকটি দিয়েছে, তাহলে আমি আমার ছেলের জন্য নিয়ে যাব। ভাই, দয়া করে কেকটি আমার ব্যাগে একটু ঢুকিয়ে দাও। এই তো সুযোগ পেয়েছি, কেকটি আমাকে এখনই বদল করতে হবে। ঠিক আছে ভাই, দাও দাও, তোমার কেকটি আমি ব্যাগে ঢুকি। এই বলে পঙ্গু লোকটি অন্ধ লোকটিকে ঠকিয়ে তার ভাঙা কেকটি ভালো নয় ভেবে অন্ধ লোকটির ব্যাগে ঢুকিয়ে দিল আর অন্ধ লোকটির কেকটি নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। এরপর যে যার মতো বাড়ি ফিরে এলো। কেক! বাবা, তুমি আমার জন্য কেক এনেছো? কি মজা! আমার কতদিন হলো কেক খেতে মন চেয়েছিল। আজ আমি পেট ভরে কেক খাবো। খা 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 বাবা, তুই যত খুশি পেট ভরে কেক খা। কই গো, আলামিনের মা, এদিকে এসো। ছেলেকে কেকটা একটু ভেঙে দাও। বাবা, তোমার কেকটি তো ভাঙা। আর দেখো, কেকের মধ্যে এগুলো কি? বাবারে, আমি তো চোখে দেখতে পাই না। তুই তোর মাকে দেখা। মা, মা, দেখো, এগুলো কি? আরে, এগুলো তো স্বর্ণমুদ্রা। ওগো, শুনেছো? এই কেকের মধ্যে অনেকগুলো স্বর্ণমুদ্রা। এটা কি করে সম্ভব? কেকের মধ্যে স্বর্ণমুদ্রা কোথায় থেকে আসলো? স্বর্ণমুদ্রা? এই কেকটি তো আমাকে এক অপরিচিত লোক খেতে দিয়েছে। তাহলে এই স্বর্ণমুদ্রা, এ নিশ্চয়ই আল্লাহরই ইচ্ছা। ওগো, আল্লাহ আমাদের সাহায্য করেছে। তাহলে এই কেকের মধ্যে স্বর্ণমুদ্রা কোথায় থেকে আসবে? এ নিশ্চয়ই আল্লাহরই ইশারা। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করলে আমরা একেবারে ধনী হয়ে যাব। আমাদের আর কোনো অভাব থাকবে না। এভাবে অন্ধ লোকটি আল্লাহর ইচ্ছায় সেই স্বর্ণমুদ্রাগুলো পেয়ে যায়। এদিকে লোভী প্রতারক পঙ্গু লোকটি সেই সাধারণ কেকটি খেয়ে পরের দিন পুনরায় সেই রাজপ্রাসাদের সামনে এসে ভিক্ষা করতে দাঁড়ায়। এতগুলো স্বর্ণমুদ্রা পাওয়ার পরও পঙ্গু লোকটি আবারও রাজপ্রাসাদের সামনে এসে ভিক্ষা করতে দাঁড়ায়। এটা দেখে রাজা খুব রাগান্বিত হয়ে পড়েন আর পঙ্গু লোকটিকে এসে বললেন, কি আশ্চর্য! তুমি আজও এখানে ভিক্ষা করতে চলে এসেছো? তুমি কি গতকালের কেকটি খাওনি? হ্যাঁ রাজামশাই, আমি তো গতকালের কেকটি আমার পরিবারের সবাইকে নিয়ে খেয়েছি, কিন্তু আজ কি খাবো? আজকের জন্য তো আমাকে ভিক্ষা করতে হবে, তাই এখানে এসে দাঁড়িয়েছি। পরিবারের সবাইকে নিয়ে কেক খেয়েছো? তাহলে ওই স্বর্ণমুদ্রাগুলো? আমি যে তোমার কেকের ভেতরে এতগুলো স্বর্ণমুদ্রা ঢুকিয়ে দিয়েছিলাম যাতে তোমাকে আর ভিক্ষা করতে না হয়, তুমি ধনী হয়ে যেতে পারো। সেই স্বর্ণমুদ্রাগুলো কোথায় গেল? রাজামশাই, এ আপনি কি বলছেন? আমি তো ভেবেছি আপনার দেয়া সেই কেকটি ভালো মতো সেকা হয়নি, কেকটি ভাঙাও ছিল। আর সেই কারণে আমি লোভে পড়ে আমার সহকর্মীকে ঠকিয়ে ওই কেকটি আমি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর তার সাধারণ কেকটি আমি নিয়েছি। আমি কি জানতাম সেই কেকের মধ্যে আপনি এতগুলো স্বর্ণমুদ্রা ঢুকিয়ে দিয়েছেন। হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমি রাজা মশাইয়ের সাহায্য গ্রহণ করতে পারলাম না। এ আমি কি করলাম? হায় আল্লাহ। চুপ করো নির্ভূত ভিক্ষুক কোথাকার! আর তোমাকে ধমক দিয়ে কি হবে? আমিও তো গুনাহগার। আমি আল্লাহর ইচ্ছাকে তুচ্ছ মনে করে আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলাম। ভেবেছিলাম আমি ইচ্ছা করেছি তোমাকে ধনী বানিয়ে দেব আর তুমি ধনী হয়ে যাবে, কিন্তু না, আল্লাহর ইচ্ছাই শ্রেষ্ঠ ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা করেন কেবলমাত্র শুধুমাত্র সেই লোকই ধনী হতে পারে। সবই আল্লাহর ইচ্ছা। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের মাফ করুন। আমরা বুঝতে পেরেছি এই দুনিয়ার
সবকিছুই আপনার ইচ্ছাতেই চলে। এভাবে আল্লাহর ইচ্ছায় অন্ধ লোকটি ধনী হয়ে যায়, অপরদিকে প্রতারক পঙ্গু লোকটি সারা জীবন গরিবই থেকে যায় আর ভিক্ষা করতে থাকে। ফাতেমা মনি, আজকের গল্পটি তোমার কেমন লেগেছে? গল্পওয়ালা দাদু, আজকের গল্পটি আমার খুব ভালো লেগেছে। আল্লাহর প্রতি আমার আস্থা আরো অনেক বেড়ে গেছে। আমি সবসময় আল্লাহর কাছেই সাহায্য চাইবো। আল্লাহর ইচ্ছাই সর্বশ্রেষ্ঠ ইচ্ছা। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আল্লাহ তোমাকে ভালো রাখুন। আজ আমি যাই, অন্য আরেকদিন অন্য নতুন আরো একটি গল্প নিয়ে তোমার কাছে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো যদি আপনারাও গল্পওয়ালা দাদুকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন। আল্লাহ হাফেজ।